আজকে তৈরি করব খুবই সুস্বাদু দুধ চিতই পিঠা। এই রেসিপিতে যদি দুধ চিতই পিঠা তৈরি করা হয় আশা করি স্বাদটা মুখে লেগে থাকবে। এছাড়া অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাগুলি বানিয়ে যদি দুধে ভেজানো হয় সেটা দুধের রসে ভিজে একেবারে টইটম্বুর হয়ে থাকবে। তাহলে আশা করি আজকের এই খুবই সুস্বাদু আর মজাদার পিঠার রেসিপিটি জুড়ে যদি সাথে থাকেন আপনাদের কাছে ভালো লাগবে। দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে এর ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এই মিক্সিং বোলটাতে নিয়েছি ভেজা 5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এই 5 কাপ পরিমাণ আতপ চালের আটার সাথে এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ। এখন এতটুকুই দিব, এরপর যদি লাগে পরবর্তীতে চেক করে দেওয়া যাবে। এবার প্রথমেই যেটা করব এই আটাগুলিতে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার রেডি করে নেব। আমরা কিন্তু প্রায় সকলেই জানি চিতই পিঠার ব্যাটার বেশ পাতলা হয়, কিন্তু প্রথমেই এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। শুরুর দিকেই এভাবে অল্প করে পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মুথে এরপর এতে আঠালো একটা ভাব আনতে হবে। তাছাড়া কাজটি কিন্তু কিছুটা সময় নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু চিতই পিঠাগুলি পারফেক্টভাবে ছিদ্র ছিদ্র হবে। আর ব্যাটার তৈরি করার জন্য এখানে নর্মাল তাপমাত্রা পানি ব্যবহার না করে কুসুম গরম পানিটা যদি ব্যবহার করা যায় তাহলে পিঠাগুলি কিন্তু সব থেকে ভালো হবে। আর আমি কিন্তু কুসুম গরম পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করছি। এরপর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই কাজটি করে নেওয়া হলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আটাগুলি খুবই সফট হয়ে থাকবে। আটাগুলি যতক্ষণ রেস্টে থাকছে এবার সেই সময়ের মধ্যে আমি পিঠার জন্য দুধটা জাল করে নেব। তার জন্য এই প্যানটাতে এখন আমি নিয়ে নিলাম 1 লিটার তরল দুধ। এই 1 লিটার দুধ বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে অর্ধেকের মতো মানে হাফ লিটারের মতো করে নেব। আর এই সময়ের মধ্যে কিন্তু দুধের উপরে একটা সর পড়বে, এই সরটা কিন্তু নেড়ে চেড়ে ভেঙে দুধের সাথে মিলিয়ে দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটা জাল করে নেওয়ার কারণে আমরা পিঠার জন্য যে শিরাটা তৈরি করব সেটা খেতে কিন্তু বেশ মজার হবে। এবার এই দুধটা পাশের চুলায় আরও কিছুটা জাল হতে দেব। আর এখানে পানি দিয়ে খেজুরের গুড়টা জাল করে নিচ্ছি। সাথে এতে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এই এতটুকু লবণ দেওয়ার কারণে কিন্তু মিষ্টি খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তবে কেউ যদি একেবারেই পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এরপর গুড়ে বলক আসার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর এই দুধ আর গুড় দুইটারই আমি ধোয়া ওঠা গরমটা কমিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনাতে সেকে দুধের সাথে গুড়টা মিলিয়ে নেব। এভাবে করার কারণে গুড় মিশানোর পরেও কিন্তু দুধ ছা না হওয়ার কোনো চান্স থাকবে না। এখন হালকা হাতে নেড়ে চেড়ে গুড় আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। এরপর মেশানো হলে একটা সাইডে পাতিলটা ধরে রেখে দেব। এরই মধ্যে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এই আটাগুলিও রেস্টে রাখা হয়ে গেছে। এখন কিন্তু এগুলি বেশ নরম হয়ে আছে। এবার আবারও কিছুক্ষণ সময় নিয়ে এই আটাগুলি হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব। এখনও কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটি করতে হবে যতক্ষণ না এতে আঠালো আঠালো একটা ভাব আসছে। আর এভাবে এই কাজটি খুব ভালো করে করার কারণেই কিন্তু পিঠাগুলি পারফেক্টভাবে তৈরি হবে। এরপর এই আটাগুলি আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মুথে নেওয়ার পর যখন এরকম আঠালো একটা ভাব হবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আবারও একটু একটু কুসুম গরম পানি এতে মিশাতে হবে। আর চিতই পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পানি একেবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই একটু পর পর এর ঘনত্বটা চেক করে দেখে পানিটা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এভাবেই চিতই পিঠার জন্য খুব বেশি ঘনও না আবার অনেক পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমার এই ব্যাটারটা এখন একদম রেডি। এবার সরাসরি চলে যাব পিঠাগুলি বানানোর জন্য। ব্যাটারটা দেওয়ার আগে প্রথমে এই সাজটাতে অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে পিঠাগুলি যখন ভাজা শেষে তুলব তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার এই সাজটাতে দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু সাজটা মোটামুটি গরম করে নিয়েছি, তবে কোনোভাবেই ধোয়া ওঠা গরম করা যাবে না, তাহলে পিঠাগুলি দ্রুত হয়ে গেলেও ভিতরে কাঁচা থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 1.5 থেকে 2 মিনিট সময়ের মতো। এই সময়টার মধ্যেই কিন্তু পিঠাগুলি পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এছাড়া সাজটা একবার গরম করে ব্যাটার দেওয়ার একেবারে শুরু থেকে পিঠাগুলি ভাজা শেষ পর্যন্ত চুলার তাপটা রাখতে হবে কিন্তু মিডিয়ামের থেকেও একটু কমে। আমি যেভাবে আজকের এই পিঠাগুলি তৈরি করেছি আপনিও যদি ঠিক এই একইভাবে তৈরি করেন তাহলে পিঠাগুলি কিন্তু এরকমই অসংখ্য ছিদ্রযুক্ত হবে।
আশা করি সহজ এই রেসিপিতে একবার হলো পিঠাগুলি তৈরি করে দেখবেন। গরম গরম এই পিঠাগুলি এখন নিয়ে সরাসরি দুধের যে শিরাটা তৈরি করে রেখেছি তাতে ভিজিয়ে দিতে হবে। তবে দুধ আর গুড়ের এই শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে, আর এরকম অবস্থাতেই কিন্তু ছাঁচ থেকে পিঠাগুলি তুলে সরাসরি এতে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম শিরায় গরম পিঠা দিলে কিন্তু পিঠাগুলি সেদ্ধ হয়ে যাবে, আর আমরা কিন্তু পিঠাগুলি সেদ্ধ করব না, দুধের শিরাতে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলি ভিজিয়ে নেব। তাই আজকের এই রেসিপিতে আমি পিঠাগুলি যেভাবে ভিজাচ্ছি এভাবে করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এরপর বেশ কিছু পিঠা দিয়ে এখন একটু চেপে চেপে দিচ্ছি যাতে সবগুলি পিঠাতেই রস ভালোভাবে ঢুকতে পারে। আর পিঠাগুলি এমনভাবে দিতে হবে যাতে সবগুলি পিঠা দেওয়ার পরও এই শিরাটা কিছুটা বাড়তি থাকে। এরপর ঢাকনাটা একটু ফাঁকা রেখে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলি খুব ভালোভাবেই ভিজে গেছে। তবে কেউ চাইলে কিন্তু সন্ধ্যায় বানিয়ে সারা রাতও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। তার সাথে সাথে পিঠা বানানোর আমন্ত্রণ জানিয়ে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবার জন্য রইল অনেক বেশি শুভকামনা।